আর আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, এত শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, এত আহত বন্ধুত্ব বহনকারী বাংলাদেশ, আর কোন ফ্যাসিস্টকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাতে দিতে পারি? এই সম্মানিত আদম সন্তানকে আমরা সম্মানিত করতে দিতে পারি? যে আমাদের সম্মান দিয়েছেন, এই সম্মান মর্যাদা সম্মানিত করতে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের একটা সমাজ নির্মাণ করতে চায়। আমরা কি রাজি আছি সবাই? আমি দুটো কথা বলে শেষ করতে চাই। এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহ প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে গ্রহণ করা হয়েছে। আমি যদি আজ এই কর্মী সম্মেলনে আমাদের ভাইদের কাছে জানতে চাই, what is the definition of Khalifa? Khalifa means আমরা প্রতিনিধি তাদেরকে বলি। Khalifa has tradition, Zeniyat has tradition, Bani Adam has tradition, Samaj Waka has tradition to break the existing customs of the society. মানুষের পরিবার সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরে ভেঙে করে খান করে আল্লাহ নতুন একটা সমাজ নির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হয়েছে। আজ নতুন সংস্কারের জন্য হচ্ছে, আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায়, সংস্কার আজকের কথা নয়, সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনি যা হস্তক্ষেপ পেয়েছেন, জামাতের জন্য করলাম, জামাতের সম্মান, জামাতকে লাঞ্ছিত করে, জামাতকে সরকার ফাঁসিতে পরিণত করে, ওখানে ওখানে নতুন একটা সমাজ আমাকে আপনাকে নির্মাণ করে দিতে হবে। এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? এটা কি আমাদের সুতরাং এই দায়িত্ব পালনে আপনি আমাদেরকে শত্রু মনে করেন কেন? এই সংস্কার আপনি আমাদের শত্রু মনে করেন কেন? এই সংস্কার যদি আপনি না বলেন, এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবহেলা করেন। আপনি যদি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে কোরআনের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। আমাদেরকে আল্লাহ সম্মানিত মর্যাদা করেছেন। বিগত 15 বছর এক মহিলা এত রাজত্ব কায়েম করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে। আমরা তার দেশটা চেয়েছিলাম। কিশোরগঞ্জে এক ভাই এখানে আছেন সাক্ষী, একজন ভাই বিদ্যমান ছিলেন। আমরা দেশটাকে স্লোগান দিয়েছিলাম, ভাই একজন দিয়ে কথা আসে না, আমরা দেশটাকে জন্য স্লোগান দিয়েছিলাম। কিন্তু সে আপনার মানুষকে অমর্যাদা, সম্মান এবং বঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে। আমরা বলেছি পদত্যাগ করো, আর আল্লাহ তাআলা তাকে দেশ থেকে বাঁচিয়ে বলছেন। শুধু তাকে নয়, তার গোটা দল এবং পরিবার শত্রু দেশ থেকে বহিষ্কার করে রমজানের শেষ সীমায় পৌঁছে দিয়েছেন। আমরা একটা কথা পরিষ্কার করি, আল্লাহ বলেন না বানি আদম, জামাত ইসলামী আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে। আমরা আজকে বৈষম্যহীন একটা রাষ্ট্র গড়ার সময় লক্ষ্য করছি। আপনাদের দুর্ভাগ্য না, আমাদের এই সময় যদি শুনতে হয় ভূমিয়ে উড়ে যাব, শোনা যায় না, যায় না, ভূমিয়ে ভেসে ভাসিয়ে দেওয়া হবে। আচ্ছা ভাই আপনি বলেন, আপনি ভূমি দিয়ে ভাসিয়ে দেবেন, আপনি ভূমি দিয়ে উড়ে দেবেন? ওই সত্য কথা মুরব্বী আমি বলেছিলাম,
আমার ভাইয়েরা বলতে শেষ করতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করেছেন। সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি শুরু করবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফুটিয়ে উড়িয়ে দেবেন, সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি পোশাক করে বঙ্গোপসাগরে রাখিয়ে দেবেন। এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না। এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের আন্দোলনের ক্রিয়া। তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে, ভবিষ্যতে মোকাবেলা করা হবে। আর একটা কথা বলে শেষ করি, আমাদের গ্রামে আছে, আপনাদের কেউ বলে পুরান পাগলের হাত নেই, বলেন পুরান পাগলের হাত নেই। নতুন পাগলের আমরা নামিয়ে কিশোরগঞ্জে আসতে আসতে